জলপাইয়ের এই টক ঝাল মিষ্টি আচারটা অনেক স্পেশাল এবং ভাইরাল, তাই দেরি না করে আমিও আজকে ট্রাই করতে যাচ্ছি। এই আচারটা এত মজার এবং সুস্বাদু বলে বোঝাতে পারবো না, আর এতটা পরিমাণ রসালো। এখানে আমার যতটুকু পরিমাণ জলপাই লাগবো তা আমি পানিতে ভালোভাবে পরিষ্কার করে নেব, কারণ এরপরে পরিষ্কার করার আর অপশন নাই। দেন আমি একটা একটা করে জলপাই নিয়ে একটা কাটিং বোর্ডের সাহায্যে ছুরি দিয়ে এভাবে সবগুলো জলপাই এভাবে একই রকম সাইজে কাটিং করে নেব। তারপর আমি সবগুলো জলপাই একসাথে করে পরিমাণ মতো চিনি দিয়ে এগুলো মিক্সার করে আধা ঘন্টা রেস্টে রেখে দিব। এগুলো রেস্টে রাখার কারণ হচ্ছে চিনিগুলো যাতে ভালোভাবে জলপাইয়ের ভিতর ঢোকে। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে জলপাই এবং মিক্সার করা চিনিগুলো দিয়ে দিলাম সব, এবং ভালোভাবে একটু নেড়ে ছেড়ে নিলাম। চুলার আঁচটা খুব লো হিটে রেখে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখেন জলপাইয়ের রংটা কেমন একটু লালচে হয়ে গেছে। তাই আমি লো হিটে রাখার ট্রাই করব। একটু পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবং একটু মরিচের গুঁড়ো আমি এখানে দিয়ে ভালো করে মিক্সার করে নিব। মূলত এই আচারটা স্বাদই হবে টক ঝাল মিষ্টি, একদম এভারেজ সবকিছু এবং খুবই রসালো। অন্যদিকে আমি একটা মশলা বানিয়ে রাখলাম, সেটা হলো পাঁচফোড়ন এবং শুকনো মরিচের গুঁড়ো। সেটা আমি জলপাইয়ের আচারটা নামানোর কিছুক্ষণ আগে দিয়ে ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে নিব, যেন ভালোভাবে আচারের ভিতর ঢোকে এবং স্বাদটা একটু ভালো হয়। জলপাইয়ের আচারটা অলমোস্ট ডান। দেখলেন কত সহজে একটা রেসিপি, কত ইজি এবং খেতে খুবই সুস্বাদু। এটা বানিয়ে অনেক দিন ফ্রিজ ছাড়াই সংরক্ষণ করে রাখা যায় এবং খুবই ভালো থাকে। এটা স্পেশালি খিচুড়ির সাথে খেতে অনেক বেশি মজা। অবশ্যই ট্রাই করবেন এবং জানাবেন কেমন হয়েছে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।